আমাদের সানবার্ড গ্রুপের নিউলি একটা অটোমোবাইল প্রজেক্ট আমরা শুরু করছি খালাইন বুরুঙ্গা নিয়া স্টার সিমেন্ট ফ্যাক্টরি। গত 8 তারিখ রাত্রে অনুমানিক 12:10 সময় কিছু দুষ্কৃতী রাত্রের ইলেকট্রিসিটির যখন ডিসকানেক্ট হয়েছিল তখন তার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী আমাদের এই প্রজেক্টে ঢুকছিল। আর যে প্রজেক্টটা লাস্ট 2024 থেকে আমরা মহেন্দ্রের একটা ডিলারশিপ এবং অটোমোবাইল এর মধ্যে আমরা ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড গ্রিন এনার্জির উপরে আমরা কাজ শুরু করছি। তো বিগত 2024 থেকে আমরা এই কাজটারে অনেক স্মুথলি এবং সুন্দরভাবে আমাদের কাজটা অলমোস্ট 90% ওয়ার্ক ইজ অলরেডি কমপ্লিটেড। তো এই হিসাবে যখন আমরা কাজটা শুরু করছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কিছু দুষ্কৃতী নিয়ারেস্ট যারা দুষ্টটা চক্র আছে, যে চক্রটা বিভিন্ন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির লগে অনেক সময় ইনভলভ থাকে, ওরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যারাসমেন্ট বলুন বা আমাদেরকে ডিস্টার্ব দিয়ে আসছে। আর তো 8 তারিখের একটা ঘটনা নিয়ে আমরা 8 তারিখ যখন ঘটনা ঘটেছিল, একটা ডাকাতি হয়েছিল বা বলুন বা আপনারা আমাদের মানুষদেরকে অ্যাটাক করেছিল রাত্রে। আরে আমার সিকিউরিটি গার্ড যারা অন ডিউটি ছিল রাত্রে 3 জন সিকিউরিটি গার্ড, ওদেরকে অ্যাটাক করা হয়েছিল। আরে এরপরে আমরা এটা নিয়ে নেক্সট দিন সংবাদ মাধ্যমের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এই ধরনের ইনসিডেন্টটাকে কভার করেছে। আর এবং তারপরে এটার উপরে অলরেডি এফআইআর লোকাল পুলিশ স্টেশনে এফআইআর দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে লোকাল পুলিশ স্টেশন থেকে আমরা খুব ভালো একটা সাড়া পেয়েছি যে আমাদের যে জায়গাটা, এটা নেক্সট পুলিশ স্টেশনটা হচ্ছে বিহার আউটপোস্ট, এবং বিহার আউটপোস্ট বলুন বা খালাইন পুলিশ স্টেশন বলুন, ওরা আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু কোঅপারেট করছে। এছাড়াও কাছাড় ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে বহুত ভালো কোঅপারেশন করেছে এবং ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওরা এই যে কালপিট যারা আমাদের সিকিউরিটি গার্ডদেরকে অ্যাটাক করেছে ওদেরকে ওরা করায়ত্ত করবে। এর উপরে আমাদের যে নিউজটা বেরিয়েছিল গতকালকে, জনৈক্য একটা নিউজ চ্যানেল, পোর্টাল চ্যানেল, বাংলা পোর্টাল চ্যানেলে একটা নিউজ বাজিয়েছে, যে নিউজটার মধ্যে বলা হয়েছে এখানে কোনো ধরনের কোনো অ্যাটাক হয় নাই বা কোনো ধরনের কোনো ডাকাতি হয় নাই এবং এটা টোটালি একটা প্রি প্ল্যান ডাকাতি বা প্রি প্ল্যান প্রোগ্রাম। এটা শুনে নিজের মনের মধ্যে খুবই দুঃখ লেগেছে, কারণ এই গ্রুপের চেয়ারম্যান হিসাবে আমি জিনিসটা যখন আমি দেখেছি এই মিডিয়ার মধ্যে এই নিউজটা এসেছে, তখন দেখলাম যে এইগুলা জিনিস নট অনলি আমাদের গ্রুপের জন্য বা আমাদের কর্পোরেশনের জন্য নয়, এখানে আরও নতুন গভর্নমেন্ট অফ আসাম বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসছে এমএসএমইদেরকে আগে বাড়ার জন্য, এবং এইবারের বাজেটে গভর্নমেন্ট অফ আসাম এমএসএমইকে প্রমোট করার জন্য বিভিন্ন স্কিম নিয়ে এসছে। আর এবং আমাদের গভর্নমেন্ট অফ আসামের যে ধরনের উদ্যম রয়েছে এই ধরনের ইন্ডাস্ট্রি বা গ্রিন এনার্জির উপরে, তো এই ধরনের কাজ করতে গিয়ে আমাদের মধ্যে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছে বা বিভিন্ন প্রজেক্টের জন্য আমরা বরাকবিল ইকোনমিকটাকে ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, আমাদেরকে যদি এইভাবে যদি হ্যারাসমেন্ট করা হয় বা আমাদেরকে যদি এইভাবে কাজ করতে যদি না দেওয়া হয়, তাহলে বরাকবিলির ডেভেলপমেন্ট বলুন বা বরাকবিলির কর্মসংস্থানের কথা বলুন, অনেক মানুষ এখান থেকে বিভ্রান্ত হবে। আমি আপনাদেরকে এটা বলতে পারি যে আমরা যে প্রজেক্টটা হাতে নিয়েছি, এই প্রজেক্টটা আমরা 2023-তে নিয়েছিলাম। যখন আমরা যেই জায়গাতে প্রজেক্টটা শুরু করছি, এই প্রজেক্টটার 1 কিলোমিটার আগে এই প্রজেক্টটা শুরু করেছিলাম। সেখানেই আমাদেরকে বিভিন্নভাবে এই ধরনের, যেটাকে আমরা গ্রাম্য ভাষা বা লোকাল ভাষা যদি বলি তাকে এটাকে গুন্ডা ট্যাক্স বলা হয়। ট্যাক্স দিতে হবে, ট্যাক্স না দিলে কাজ করতে দেওয়া হবে না, রাত্রে মানুষদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, ডিল মারা হয়। অনেক সময় আমরা প্রশাসনকে জানিয়েছি, জানার প্রশাসনও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। তারপরে আমরা ভাবলাম হয়তো এই জায়গাটা একটু খালি জায়গা, এখানে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমরা একটু জনবহুল এলাকাতে চলে আসি, যেখানে কিন্তু মানুষের একটু সমাগম রয়েছে, এখানে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারবো। তো ভেরি বিগিনিং 2024-এ আমরা এই জমিটা কিনেছিলাম অজিউদ্দিন লস্কর নামে একজন ব্যক্তির কাছ থেকে। যখন এই নিউজটা অলরেডি পাবলিশ হয়েছিল গত 8 তারিখে, তখনই আমরা কোনো মানুষের নাম নিয়ে বা কোনো যারাই আমার এখানে স্টাফরা এখান থেকে মিডিয়ার সামনে খবর পেয়ে এখানে পৌঁছেছে, কোনো মানুষের নাম নেয় নাই বা কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেয় নাই এখানে। আর ওরা যে ঘটনার স্টেটমেন্ট আছে কোনো মানুষের নাম নেওয়া হয় নাই। তো কালকে যে নিউজ চ্যানেলের মধ্যে দেখলাম, যেখানে যে একজন ব্যক্তি উনি ওনার দল বল নিয়ে এসে বলছেন যে এখানে কোনো ধরনের ডাকাতি হয় নাই। যদি ডাকাতি যদি না হয় বা কোনো মানুষকে যদি অ্যাটাক না করা হয়, যখনই ঘটনা ঘটেছে রাতের 12:10 সময় সঙ্গে সঙ্গে লোকাল পুলিশ স্টেশন বিহার আউটপোস্টটাকে জানানো হয়েছে। বিহার আউটপোস্টের পুলিশ স্টেশন থেকে পুলিশ উইদিন দ্য 10 মিনিটস ওরা স্পটে পৌঁছে গেছে, এবং ওরা পৌঁছার পরে ওরা এখান থেকে যে ইনজোর্ড যে সিকিউরিটি গার্ড ছিল ওদেরকে ওরা রিকভারি করে ওকে নিয়ারেস্ট বিক্রমপুর পিএসসিতে ওকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। যে ট্রিটমেন্টের
সার্টিফিকেটটা আমাদের কাছে আছে, আমি আপনাদেরকে সার্টিফিকেটটা দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে ওকে ট্রিটমেন্ট করানোর জন্য ওকে পাঠানো হয়েছে এখানে এই বিক্রমপুর পিএইচসি থেকে রাত্রে অনুমানিক 1 ঘটিকার সময় এই স্টেটমেন্টটা প্রেসক্রিপশনটা বা এই রিপোর্টটা দেওয়া হয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে পুলিশ স্টেশন থেকে বলা হয়েছে যে আপনারা এফআইআর দেন, আমরা এটার উপরে অ্যাকশন নিচ্ছি। আর তো সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের এখানে সিসিটিভি টোটালি কাভারেজ রয়েছে, যেখানে আমাদের অলমোস্ট 26 ক্যামেরা লাগানো রয়েছে। এবং এই ক্যামেরার মধ্যে পুলিশের যে অ্যাক্টিভিটি বা পুলিশ আমাদেরকে যে সাহায্য এবং সহযোগিতা করেছে, এবং দূর পর্যন্ত পুলিশ আমাদের এখানে দাঁড়িয়েছিল আমাদের এখান থেকে। তো উনি বলছেন এখানে কোনো ইনসিডেন্ট হয় নাই, যদি ইনসিডেন্ট না হয় তাহলে একটা মানুষ কীভাবে ইনজিওর্ড হলো এখান থেকে। তো আমরা কোনো মানুষের নাম নেই নাই। যখনই উনি দেখেছেন যে, এবং আমাদেরকে পুলিশ বলেছিল যে আপনারা যদি কোনো মানুষের যদি সন্দেহ যদি থাকে আপনারা আমাদেরকে বলবেন, আমরা কিছু ক্লু পুলিশদেরকে আমরা ইনভেস্টিগেশনের সাহায্যে আমরা ওনাকে দিয়েছি। উনি এই ভদ্রলোক এসে বলছেন যে এখানে কোনো ডাকাতি হয় না বা কোনো অ্যাটাক হয় নাই। তো উনি কেন এখানে এসে বলছেন যে মিডিয়ার মধ্যে কোনো ডাকাতি হয় নাই, তার মানে এটা বোঝা যাচ্ছে যে উনি ওনাকে অ্যাডভান্স সেফগার্ড দেওয়ার জন্য উনি এই মিডিয়াতে এসে এই কথাগুলো বলছেন এখানে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো অ্যাকচুয়ালি আমাদের যে সন্দেহ ছিল আগে ওনার উপরে, এটা কিন্তু গতকালকের আমরা মিডিয়ার এই খবরটা দেখে আমরা পুরো ফুললি কনফার্ম হয়ে গেছি যে এই ঘটনার সঙ্গে উনি কিন্তু ইনভলভ হয়েছেন। আর ওনার এই ঘটনা নয়, আগে ওনার বিভিন্ন ধরনের ঘটনার সঙ্গে উনি ইনভলভ আছেন। যখন আমরা পুলিশ স্টেশনে গেলাম, গিয়ে আমাদের এখানে আইসির সঙ্গে বললাম, তো আইসি আমাদেরকে নিজে বলেছেন যে হ্যাঁ এই ভদ্রলোকের অনেক ক্রিমিনাল রেকর্ড বা ওনার অনেক হিস্ট্রি আমরা পেয়েছি, আমরা এটাকে কিন্তু ইনকোয়ারি করছি, ভেরি শর্টলি এটাকে আমরা কিন্তু আপনাদেরকে আমরা প্রপার জাস্টিসটা দেবো। তারপরে আমরা যে এফআইআর করেছি, উনি বলেছিলেন ওনার এই রিপোর্টের মধ্যে উনি বলে পুলিশ স্টেশনে খবর নিয়েছেন কোনো এফআইআর হয় নাই। এটাই হচ্ছে আমাদের এফআইআরের কপি, আমরা অলরেডি এফআইআর করেছি, এটা হচ্ছে আমাদের এফআইআরের কপি। এছাড়াও আমরা সেম নেক্সট ডে আমরা এফআইআরও সাবমিট করেছি অলরেডি, যেখানে এফআইআরের মধ্যে আমরা যে এফআইআর করছি, এফআইআরের মধ্যে আমরা যখনই দেখলাম যে উনি মিডিয়ার মধ্যে এসে কথাটা বলছেন, তখন আমরা পুরো ফুললি কনফার্ম হয়ে গেছি। তারপরে আমাদের এফআইআরের মধ্যে 21% মিস্টার অজিউদ্দিনের নাম আমরা এখান থেকে ডাইরেক্টলি উল্লেখ করেছি। আমরা এফআইআরের কপি আমরা আপনাদের প্রেস মিটের পরে আপনাদেরকে আমরা দিয়ে দেবো, এটা আপনারা কিন্তু দেখতে পারেন। এবং এই ডাকাতির ম্যাটারটাকে উনি এটাকে ডাইভার্ট করার জন্য উনি একটা ল্যান্ড ডিসপুটের কথা নিয়ে চলে আসছেন। আমার দেখে খুবই দুঃখ লাগলো যে প্রজেক্টটা আমরা 2024 থেকে অলমোস্ট 2 ইয়ার্স থেকে আমরা এই প্রজেক্টটা বানাচ্ছি, যেখানে আমরা এখন অলরেডি অলমোস্ট 65 ম্যান পাওয়ার আমরা অলরেডি হায়ারিং করে দিয়েছি লোকাল থেকে, যারা কিন্তু এখানে কর্মসংস্থান পাবে। তো উনি এসে বলছেন এখানে কী হবে কেউ জানেন না। আমরা অলরেডি ম্যান পাওয়ার হায়ারিং করে ম্যান পাওয়ার অলরেডি ট্রেনিংয়ে চলে গেছে, এবং আই হোপ আমরা নেক্সট মান্থ এটাকে আমরা কিন্তু ইনোগ্রেট করবো এবং এখানে আমাদের কাজ চলবে। উনি বলেছিলেন যে আমাদের কাছে বলেন যদি শোরুম হয়, শোরুম এখন ওপেনিং হয় নাই, এখানে অলরেডি আন্ডার কনস্ট্রাকশনের অলমোস্ট 90% কমপ্লিটেড, 10% আমাদের ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজ বাকি আছে। হ্যাঁ, এখানে আমাদের ম্যান পাওয়ার অলরেডি এসে গেছে এখানে। এছাড়া উনি বলেছিলেন যে ওনার জমিটা আমরা বলেন দখল করে নিয়ে আমরা এখানে আমাদের প্রজেক্টটা বানিয়েছি। উনি গত 2024-এর 25/6/2024-এ উনি এই ডিড দ্বারা, এটা হচ্ছে ওনার সেল ডিড, অজিউদ্দিন লস্কর, উনি আমার কাছে এটা জমিটা উনি বিক্রি করেছেন। যে রেজিস্ট্রেশনটা হয়েছে কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিস থেকে, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের ডিড, যেটাতে উনি ওনার টোটাল সম্পূর্ণ জায়গা 1 বিঘা, এটা হচ্ছে ডেপুটি কমিশনারের পারমিশন কাছাড় ডিস্ট্রিক্টের, যেটাকে সেল পারমিশন বলা হয়। এই সেল পারমিশনের এগেনস্টে 1 বিঘা 19 কাঠা 60 শতক 10 ঘন্টা জায়গা উনি আমাদের কাছে বিক্রি করেছেন। এবং যে বিক্রি করেছেন এবং এই বিক্রি করার সম্পূর্ণ টাকা ওনাকে আমরা ব্যাংক মারফতে দিয়েছে, কোনো সিঙ্গেল টাকা ওনাকে আমরা ক্যাশ দিয়ে নাই। এবং এইখানে যদি আপনারা দেখেন আমাদের ব্যাংক স্টেটমেন্ট, এই প্রতিটা জায়গাতে আপনি দেখতে পারবেন এখান থেকে ওনাকে যে আমরা অজিউদ্দিনকে আমরা পেমেন্ট দিয়েছি, প্রতিটা জায়গাতে অলরেডি মার্কিং করা রয়েছে অজিউদ্দিনের পেমেন্ট স্টেটমেন্টটা। উনি আমাদের কাছ থেকে প্রতিটা জায়গাতে অলরেডি মার্কিং করা রয়েছে অজিউদ্দিনের পেমেন্ট স্টেটমেন্টটা। উনি আমাদের কাছ থেকে কতটা টাকা উনি আমাদের কাছ থেকে চেকে নিয়েছে। আমরা আপনাদেরকে টোটাল ব্যাংক স্টেটমেন্টটাও দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন যে ওনাদেরকে সম্পূর্ণ টাকা আমরা কিন্তু চেকে পেমেন্ট করেছি। তো ওনার অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে কি, যদি আমি অ্যাকচুয়ালি ডাকাতির সঙ্গে ল্যান্ডের কোনো ইনভলভ নয়, যখন উনি ইনভলভমেন্টের কথাটা উনি নিয়ে এসছেন, তো আমি সামান্য একটু কথা বলছি আপনাদের ক্লিয়ারিফিকেশনের জন্য। যে ওনার একটা পলিসিটা হচ্ছে উনি অনেক সময় মিডিয়াতে উনি বলেছেন বা আমরাও শুনেছি যে উনি ছিলেন, একবার বলেন উনি স্কুলের মাস্টার ছিলেন, একবার বলেন উনি সেনাকর্মী ছিলেন। তো সেনাকর্মী হিসাবে ওনার যে হিস্ট্রিটা আমরা পেয়েছি লোকাল মানুষ থেকে, এই হিস্ট্রিটা হচ্ছে উনি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে অনেক আগে চলে এসছেন। আসার পর থেকে ওনার মেনলি প্রফেশনটাই হচ্ছে ল্যান্ড
ল্যান্ডের ব্রোকার, এজ এ আমরা যদি গ্রাম্য ভাষায় বইটাকে বলা হয় ল্যান্ডের দালাল। এই বুরুঙ্গা বা এই স্টার সিমেন্টের আশপাশে যে কোনো যদি জমি বিক্রি হয়, উনি কী করেন, উনার এবং ওনার গ্রুপটাকে টাকা না দিলে ওনারা কিন্তু জমি কিনতে দেন না। এবং এখানে অনেক মানে প্লেস আছে যেখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে এখানে কর্মসংস্থানের বা এমএসএমইর এখানে কিন্তু স্টাবলিশড হবে। এইগুলো যদি কোনো কোম্পানি বাইরে থেকে আসে, ওদেরকে কিন্তু ট্যাক্স দিতে হয়, ওদের কাছ থেকে জমি কিনতে হবে, ডাইরেক্টলি আমি কিন্তু মালিকের কাছ থেকে জমিটা কিনতে পারবেন না। এটাই হচ্ছে ওনাদের মেনলি পেশা। এটা আমাদের সঙ্গে নয়, আমাদের অপোজিট সাইডে যদি যান দেখবেন আপনারা এখানে একটা কিন্তু ব্রিক্স ইন্ডাস্ট্রি রয়েছে। যে ব্রিক্স ইন্ডাস্ট্রিটা হচ্ছে ওনারই বাতিজার জমিন, যেটাকে উনি কিন্তু জবরদখল করে উনি এটাকে কিন্তু অলরেডি, এবং লোকাল কিছু গুন্ডা এবং ওনার টিমটাকে দিয়ে এটাকে উনি কিন্তু অলরেডি ওনার ক্যাপচারে নিয়েছেন। ওনার কাজটাই হচ্ছে উনি কিন্তু বিভিন্ন মানুষের জমিটা কিন্তু উনি কিনে নেন। ওনার সঙ্গে আমরা যখন জমিন 2024-এ ফার্স্ট যখন সেল এগ্রিমেন্ট ওনার সঙ্গে হয়েছিল, উনি আমাদের সঙ্গে টোটাল এগ্রিমেন্ট করেছিলেন আমাদের টোটাল প্রজেক্টের জন্য 8 বিঘা প্রপার্টি। যখন আমরা সাব রেজিস্ট্রার অফিসে গেলাম যে সেল পারমিশনের জন্য যখন আমরা সেল ডিড বানাবো, তখন দেখা গেল এখানে ওনার কিন্তু এতটুকু জমি নেই। এই জমিটা উনি আমাদের কাছে সেল এগ্রিমেন্টের আগে উনি অন্যদেরকে বিক্রি করে দিয়েছেন। একজন হচ্ছেন ফয়াজুল আলী বলে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করেছেন, আর আরও দুইজন ভদ্রলোক হচ্ছেন ফাসু দাস অ্যান্ড রাজেশ দাসের কাছে উনি জমিটা বিক্রি করে দিয়েছেন। তারপরে উনি বললেন যে দেখেন ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাদেরকে কনসিডার করেন, আমার যেটুকু জায়গা আছে জায়গাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই হিসাবে উনি 1 বিঘা 19 কাঠার যে দলিল করে আমাদেরকে উনি জমিটা আমাদেরকে হস্তান্তর করেছেন। এইবারে সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা কি, উনি কীভাবে কী ধরনের উনি ল্যান্ড মাফিয়া, যদি আপনারা যদি দেখেন, যখন ওনার এই মাফিয়া উনি কী করেন, যখনই উনি আমাদের কাছে এগ্রিমেন্ট করছেন জমিটা দিতে পারেন নাই, এই হিসাবে এই জমিটা বিক্রির পরে উনি আমাদের কাছ থেকে আরও সেল এগ্রিমেন্টটা করেছেন। এই সেল এগ্রিমেন্টটা করেছেন, ওনার ওয়াইফের নাম হচ্ছে শাহানা আহমেদ এবং ওনার নাম হচ্ছে অজিউদ্দিন আহমেদ। ওনারা হচ্ছেন হাজব্যান্ড এবং ওয়াইফ। এই হাজব্যান্ড ওয়াইফ আমাদের সঙ্গে একটা সাব রেজিস্ট্রার অফিসে একটা সেল এগ্রিমেন্ট করেছেন। আমি যেটা বলেছিলাম যে ওনারা স্কুলের সেল এগ্রিমেন্টটা করেছেন 4 বিঘা জমির। এই এগ্রিমেন্টটা এক্সিকিউট হয়েছে 28/3/2025-এ। যখন এই জমিটা সেল পারমিশনের জন্য হাটিগুড়া সাব রেজিস্ট্রার অফিসে পাঠানো হলো, হাটিগুড়া সাব রেজিস্ট্রার অফিস বললো ওনার এতটুকু জায়গা নেই, এটা অন্য মানুষের জায়গা। তখন আমরা ওনাকে বললাম যে আমরা আপনার তো জমিটা কিনবো না, আপনি আমাদেরকে, আমরা যে পেমেন্টটা আপনাকে 40,43,000 টাকা আপনাকে টোটাল পেমেন্ট করেছিলাম এজ এ অ্যাডভান্স পেমেন্ট, টাকাটা আপনি আমাদেরকে ব্যাক করে দেন। উনি বললেন না, আমার দ্বারা সম্ভব নয়। তখন ওনাকে আমরা একটা লিগেল নোটিশ সার্ভ করেছিলাম, লিগেল নোটিশ আন্ডার সেকশন 80 CPC, যেখানে আমরা টোটাল যে পেমেন্টটা করেছি তো ব্যাঙ্ক স্টেটমেন্টে আমরা পেমেন্ট করেছি টোটাল দিয়ে আমরা ওনাকে দিয়েছি যে আপনি আমাদের আর অলমোস্ট 1.5 ইয়ার হয়ে গেছে, আপনি আমাদের জমি দিচ্ছেন না এবং আপনার জমি প্র্যাকটিক্যালি নেই, তো আপনি আমাদেরকে কিন্তু টাকাটা ব্যাক করে দিন। এই হচ্ছে ওনাকে যেটা আমরা লিগেল নোটিশ পাঠিয়েছিলাম, এটার কিন্তু পোস্টাল ডেলিভারি স্টেটমেন্ট। এটা কিন্তু উনি অলরেডি এটা যখন রিসিভ করেছেন, উনি রিসিভ করার সঙ্গে সঙ্গে এই ওনার হচ্ছে এইটা ডেলিভারি হয়েছে অ্যাজ পার দ্য পোস্টাল রেকর্ড 3/6/2026-এ উনি এই লিগেল নোটিশটা উনি রিসিভ করেছেন। 3/6/2026-এ যখন উনি লিগেল নোটিশটা রিসিভ করেছেন, সঙ্গে সঙ্গে উনি নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য উনি কী করলেন, 19 তারিখকে 17/6 আফটার 15 days 17/6/2026-এ সিভিল জজ সিনিয়র ডিভিশন শিলচর কোর্টে মহামান্য আদালতে ওনার কেস নাম্বারটা হচ্ছে 101/2026। ওনার মিসেস শাহানা আহমেদ ওনার নিজের হাজব্যান্ডের উপরে অজিউদ্দিন আহমেদের উপরে, রেসপন্ডেন্ট অজিউদ্দিন আহমেদের উপরে উনি নিজে কেস করে দিলেন। ওয়াইফ হাজব্যান্ডের উপরে কেস করে দিলেন, আর সঙ্গে এডিশনাল পার্টি আমাকে বানিয়ে দিলেন। ব্যাপারটা হচ্ছে, যদি হাজব্যান্ড এবং ওয়াইফ যদি একই ঘরে যদি থাকেন এবং সাংসারিক যদি জীবনযাপন ওনারা করে থাকেন, তাহলে আমাদের মতো ব্যবসায়ী মানুষ বা আমরা যেখানে সোসাইটির ডেভেলপমেন্টের জন্য এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কাজ করছি সারা ভারতবর্ষে, এই জায়গাতে আমাদের মতো কোম্পানিকে হ্যারাসমেন্ট করার জন্য ওনার ওয়াইফ হাজব্যান্ডের উপরে একটা টাইটেল স্যুট ফাইল করে দিলেন, যেটা হচ্ছে কিন্তু আন্ডার দ্য সাব জুডিস। এবং উনি এই সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হয়েছে, উনি যে জায়গাটার উপরে কেস করেছেন এই জায়গাটা হচ্ছে আমাদের প্রজেক্টের একটা ব্যাক সাইডে। উনি ওনার বাউন্ডারির মধ্যে দিয়েছেন কি, যদি আপনারা এই 101/2026 কেসটা যদি কোর্টে গিয়ে আপনারা দেখতে পারবেন, ওনার সাউদার্ন সাইডে আপনি দিয়েছেন বাউন্ডারি ওয়াল, ওয়েস্টার্ন সাইডে বাউন্ডারি ওয়াল এন্ড ইস্টার্ন সাইডে বাউন্ডারি ওয়াল। আমাদের সাউথ সাইডে হচ্ছে পিডব্লিউডি শিলচর এবং খালাইনের যাওয়ার রাস্তাটা। তো এটা হচ্ছে ওনার ব্যাক সাইডে।
ব্যাক সাইডে উনি মানে যেটা যে জমি ওনার রয়েছে এখান থেকে, তো দাগের মধ্যে উনি কেস করে উনি ওনাকে এই সেফ গার্ড করার জন্য উনি এই কেসটা করেছেন। ইন্টারেস্টিং ম্যাটারটা কী হচ্ছে, ওনাদের পলিসিটা হচ্ছে এইভাবে, উনি এবং ওনার ওয়াইফের বা ওনার গ্রুপের সিস্টেমটা এইভাবে হচ্ছে, ওনারা 20 কাঠা জমি কোনো জায়গাতে কী করে ওনারা পারচেস করে 18 কাঠা ওনারা বিক্রি করে দিবেন। 2 কাঠা কী করবেন, ওনার ওয়াইফ 18 কাঠা ওনার কাছে বিক্রি করছে, উনি আমাদের কাছে এই জমিটা বিক্রি করে দিয়েছেন। 2 কাঠা জমি উনি ওনার ওয়াইফের নামে রেখে দিবেন। যখনই আপনার সঙ্গে ওনার কমিশন, ওনাকে যদি আপনি কমিশন না দেন, দালালি যদি না দেন, ওনার ওয়াইফকে দিয়ে উনি ওনার উপরে কেস করিয়ে দেবেন। কেস করিয়ে এই দাগটাকে কী করবেন, এই জমিটাকে ওনারা ইনজাংশন অর্ডার নিয়ে আসবেন। এটাই হচ্ছে ওনার পেশাগত ব্যবসা। তারপরে উনি যে ওনার যে মানে সঙ্গে যে যারা থাকে, আপনার যে ক্রিমিনাল টিমটা ওনার সঙ্গে, আমরা গতদিন মিডিয়ার মধ্যে দেখলাম যে আমরা অনেকদিন আমরা পুলিশকে আমরা ইনফরমেশন দিয়েছি ওনার সঙ্গে একটা টিম রয়েছে। এই টিমের মধ্যে যারা রয়েছে বা যারা এদিন ওনার সঙ্গে প্রেস মিট দিয়েছে, একজনের নাম হচ্ছে বীরেন সিনহা আর আরেকজনের নাম হচ্ছে আপনার কল্যাণ সিনহা। এই কল্যাণ সিনহা এবং বীরেন সিনহার উপরে সেম এই ধরনের ওরা বিভিন্ন জায়গাতে যখনই কোনো মানুষের, এটা হচ্ছে আমাদের কেস নয়, এটা হচ্ছে অন্য একটা মানুষের অন্য একটা প্রজেক্টের কেস। যে কেসটা হচ্ছে, কেসের নাম্বার হচ্ছে 97/2025। 97/2025-এ সিজিএম কোর্টে ওনাদের এগেনস্টে একটা কিন্তু কমপ্লেন কেস চলছে, যেটার মধ্যে 21% হচ্ছে বীরেন সিনহা অ্যান্ড কল্যাণ কুমার সিনহা। কল্যাণ কুমার সিনহা এবং বীরেন সিনহা এটা হচ্ছে এই অজিউদ্দিনের গ্রুপেরই মানুষ। ওরা লাস্ট কোর্টের মধ্যে অ্যাপিয়ার হয়েছে, ওনাদের লাস্ট অ্যাপিয়ারেন্স ছিল যেটা 7/7/2026, 7 মাসের 7 তারিখে ওনারা, এই মাসেরই 7 তারিখে ওনারা অ্যাপিয়ার হয়েছেন, কোর্টে অ্যাপিয়ার হয়েছেন। ওনাদের এটা হচ্ছে ওনাদের স্টেটমেন্ট। এই ধরনের একটা ক্রিমিনাল টিম এই জায়গাতে কাজ করছে, যে কাজ করতে গিয়ে আমাদেরকে ল্যান্ডের ক্ষেত্রে হোক, প্রজেক্টের ক্ষেত্রে হোক, যদি না শারীরিকভাবে হোক বা আমাদের সঙ্গে না হলে, আমরা তো সবসময় এক সাইডে থাকি না, আমাদের এমপ্লয়ীদেরকে হ্যারাসমেন্ট করা হয়, ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়। যদি এইভাবে যদি চলে আমাদের আসামের মধ্যে, তাহলে আসামের কোনোদিনই ডেভেলপমেন্ট হবে না। তো আমরা এই কারণে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা চিঠি লিখেছি, আমরা অনারেবল ডিরেক্টর জেনারেল পুলিশ স্যারকেও আমরা একটা লেটার দিচ্ছি আগামী সোমবার দিন, যে এই ধরনের যারা ক্রিমিনাল রয়েছে, যারা ল্যান্ড মাফিয়া রয়েছে, এই ল্যান্ড মাফিয়ার থেকে যাতে আমাদের মতো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা আমাদের মতো ব্যবসায়ী যারা রয়েছে, যারা আমরা গভর্নমেন্টের 100% ট্যাক্স পেমেন্ট করছি, আমাদেরকে যাতে কিন্তু সেফগার্ড দেওয়া হয় এবং আমাদেরকে যাতে প্রোটেকশন দেওয়া হয়, এবং আমাদের এমপ্লয়ীদেরকে যাতে প্রোটেকশন দেওয়া হয়, যাতে এমপ্লয়ীরা সুস্থ এবং সুন্দরভাবে কাজ করতে পারে।